হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে তোমার বুধবার, আর তোমরা যারা ফেসবুকে আছো তারা তো জানতেই পেরেছিলে যে আমার মার জন্মদিন গিয়েছে। আর আরও যে তোমাদের সঙ্গে সারপ্রাইজ আছে একটা, মানে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে মোট 3 জনের বার্থডে সেম ডেট। ঠিক আছে, 3 জনের একই দিনে জন্মদিন। তো প্রথমটা তো জানতেই পেরেছো যে আমার মা, আর আরও দুজনের কথাই বলছি। সেকেন্ডটা হচ্ছে আমার বাবা মার সেম ডেটেই জন্মদিন। আর 3 নাম্বারটা হচ্ছে যে কি, সেটাই তোমাদের কাছে একটু সিক্রেট থাক। আর পুরো ব্লগটা কিন্তু খুব মজাদার আসছে, খুব এক্সাইটিং আসছে, মানে অনেক কিছু খাওয়া দাওয়া বানানো, বাড়িতে আত্মীয় আসবে, অনেক কিছু। তো অনেক কিছু নিয়ে যেহেতু আজকে ব্লগটা, তোমরা কিন্তু একটু স্কিপ করবে না, পুরোটা দেখবে। আর আজকে মানে যে দুজনের নাম তো বলেছি, 3 নাম্বার যে স্পেশাল মানুষটা, সেই মানুষটারও আজকে জন্মদিন। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে ব্লগটা স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। মামার বাড়ি থেকে কত কিছু নিয়ে এসছে নিজে একা হাতে গুছিয়ে। এবার এইগুলো আমি এক এক করে গুছিয়ে নেব। আর এই যে স্টিক ফুলগুলো দেখতে পাচ্ছ রজনীগন্ধা, এটাও মামা নিয়ে এসছে। তো এইগুলোও আস্তে আস্তে আমি। হ্যালো এভরিওয়ান, দেখো আমাদের সকালের খাবার। এটা হচ্ছে তোমার আলু সিদ্ধ, শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা। এটা হচ্ছে ডাল সিদ্ধ। এই যে মামার জন্য ভাত দিয়ে দিয়েছি, আর ওইদিকে দিদি বেগুন পোড়া ইয়ে করছে, ওটা মাখবে পেঁয়াজ টেয়াজ দিয়ে, তারপর আমরা খেয়ে নেব। তো তারপরে কি করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমাদের বাড়ি আজকে গুড়ের পায়েস হচ্ছে, তাই তো মা? গুড়ের পায়েস। জন্মদিন জানে তো, আমি তো বলেছি। হ্যাঁ, খেজুরের গুড়ে অবভিয়াসলি নিজের জন্মদিনে নিজেই পায়েস করছে। সে যাই হোক, করুক, নিজের জন্মদিনে নিজে পায়েস করুক, সারা বছর নিজে নিজেই রান্না করবে। আমরা তার কদিন থাকবো, তাই না? সারা বছর না, যতদিন বাঁচবে। হ্যাঁ, এই দেখো চিকেন পকোড়া হবে। তো চিকেন পকোড়ার জন্য চিকেনটা ম্যারিনেট করছি। এই যে পকোড়াগুলো এবার আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে আমি তাহলে ফ্রাইড রাইসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর মা এইদিকে দেখো মাংসটা কষানো হয়ে গেছে, আর মা সবার জন্য কষা মাংস তুলছিল, আর আমি তার পাশাপাশি চিকেন পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম। আর খেতেও খুব ভালো হয়েছিল। বেলাটা অনেক গড়িয়ে গেছে, এবার আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর মাও এইদিকে খেতে বসে গেছে, খাওয়া প্রায় শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। তো মামা আর একজন স্পেশাল গেস্ট এসেছিল আমাদের বাড়িতে, তারা দুজনই বাড়ি চলে যাচ্ছে। তো এই ভিডিওটা আর লং করব না। তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আশা করি ভালো লেগেছে।